নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে 1000 দিনেরও বেশি দিন ধরে আন্দোলনে বসে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের জন্য উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন, গান্ধী মূর্তির পাদদেশে যোগ্য চাকরি প্রার্থীরা টানা আন্দোলন করেই যাচ্ছেন। এই ধর্ণা মঞ্চের যোগ্য চাকরি প্রার্থীরা এবার তাকিয়ে রয়েছেন কোর্টের নির্দেশের দিকে। গত 4 জুন মঙ্গলবার লোকসভা ভোটের ফলাফলের দিন ধর্ণা মঞ্চ ছিল একেবারে শুনশান। গান্ধী মূর্তির পাদদেশে সেই মঞ্চে বুধবার হাজির হয়েছিলেন হাতে গোনা মাত্র 12 থেকে 13 জন চাকরি প্রার্থী। হ্যাঁ বন্ধুরা, 2024-এর লোকসভা ভোটের ফলের প্রকাশের দিন মঙ্গলবার ধর্ণা মঞ্চ ছিল একেবারে শুনশান। গান্ধী মূর্তির পাদদেশে সেই মঞ্চে বুধবার হাজির হলেন হাতে গোনা মাত্র 12 থেকে 13 জন। সাধারণত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত মঞ্চে থাকলেও এদিন দুপুর 2টোর মধ্যেই বাড়িমুখো হয়েছিলেন তারা। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বসে থাকা বিভিন্ন মঞ্চের চাকরি প্রার্থীদের সংখ্যাও ক্রমশ কমে আসছে। বুধবার টেট পাস প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চে 3 জন, স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি মঞ্চে 10 জন, রাজ্য গ্রুপ ডি মঞ্চে 16 জন আর আপার প্রাইমারি মঞ্চে ছিলেন মাত্র 12 জন চাকরি প্রার্থী। কিছুদিন আগেও প্রতিটি মঞ্চেই চাকরি প্রার্থীদের সংখ্যা 25 থেকে 30-এর কম হতো না। সেখানে আস্তে আস্তে এই সংখ্যাটা কেন কমছে? এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি উৎসাহ হারাচ্ছেন যোগ্য চাকরি প্রার্থীরা? গান্ধী মূর্তির পাদদেশে বসা নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থী অভিষেক সেনের দাবি 1175 দিন অতিক্রান্ত, উৎসাহ হারানোর প্রশ্নই ওঠে না। এখন নিয়োগের বিষয়টা অনেকটা সুপ্রিম কোর্টের উপরে নির্ভরশীল, তাই বেশিরভাগ চাকরি প্রার্থীই তাকিয়ে রয়েছেন আগামী 16 জুলাই সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তিনি আরও বলেন, আমাদের দাবি যোগ্য ও অযোগ্যদের বিভাজন করে এসএসসি যেন 16 জুলাইয়ের মধ্যে সুপ্রিম কোর্টে তালিকা জমা দেয়। অযোগ্যরা যোগ্যদের তালিকায় ঢুকে আছেন বলেই আমরা যোগ্য প্রার্থীরা আজ রাস্তায় বসে আছি। অন্যদিকে উচ্চ মাধ্যমিক চাকরি প্রার্থীরা তাকিয়ে আছেন কলকাতা হাইকোর্টের দিকে। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশের মঞ্চে থাকা উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী সুশান্ত ঘোষের কোথায়? আন্দোলনের উৎসাহ হারায়নি। অ্যাকচুয়ালি চাকরি প্রার্থীদের অনেকেই বিভিন্ন জেলা শহরে বা গ্রামে থাকেন। ধর্ণা মঞ্চে মাঝে মাঝে আসছেন। হাইকোর্টের দিকে তাকিয়ে থাকলেও আমরা মনে করি রাজ্য সরকার যদি উদ্যোগী হয় তবেই দ্রুত শুনানি হবে। সুশান্ত আরও জানান, 29 মার্চের পরে 21শে মে শুনানি হলো, পরবর্তী শুনানির তারিখ পড়েছে আগামী 28শে জুন। তার দাবি, এত দেরি করে শুনানি হলে উৎসাহ তো কমবেই। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানিয়েছেন তাদের 8900 জনের প্রথম কাউন্সেলিং হয়ে গিয়েছে, তার নামও পেয়ে গিয়েছেন, কিন্তু এখনও আদালতের নির্দেশে সুপারিশপত্র পাননি। চাকরি প্রার্থীদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারেন তাদের সমস্যা সমাধান করতে, তাই তার হস্তক্ষেপের দাবিতে ফের রাস্তায় নামবেন তারা। এ ব্যাপারে আগামীতে কোর্ট কী নির্দেশ দেয় সেটাই এখন দেখার। এবং এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আদৌ কি এ ব্যাপারে হস্তক্ষেপ করবেন তা তো এখন সময়ই বলবে। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ধরনের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত সব ধরনের আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন।